কুচবিহার জেলাতে তৃণমূল কংগ্রেস 2 লক্ষের বেশি ভোট পাবে না, এই ব্যাপারে আমরা নিশ্চিত। দেখুন, একটা কথা বলি, কে কোথায় চলে যাচ্ছে এটা বড় কথা নয়। একটা জিনিস দেখতে হবে যে পুলিশ প্রশাসন দিয়ে যেভাবে অত্যাচার করা হচ্ছে, একের পর এক, রাত 2টোর সময় গিয়ে পুলিশ সারাদিনে সময় পায় না যে রাত 2টোয় গিয়ে সাধারণ কর্মীদের বাড়ি ঘেরাও করতে হয়, তাদের উপরে অত্যাচার করতে হয়। কুচবিহার জেলায় পুলিশ এক্সট্রিম লেভেলে তারা অত্যাচার করছে সাধারণ মানুষের উপরে। প্রত্যেকটা বিজেপি কর্মীর নামে মিথ্যে মামলা করা হচ্ছে, একেবারে পুলিশি রাজ যাকে বলে। এবং পুলিশদের উপরে আমরা বুঝতে পারছি যে পুলিশের পরিবার রয়েছে, তাদেরকে তাদের রোজগারের কারণে, জীবন জীবিকার কারণে, তাদের পেশাগত কারণে তাদের এসব করতে হয়, এটা আমরা মনে করি। কিন্তু পুলিশের উপরে যেভাবে সরকার জবরদস্তি তাদেরকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে, তাদেরকে দিয়ে অরাজকতার একটা পরিবেশ কুচবিহার জেলার এই শান্তিপ্রিয় একটা পরিবেশকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, তাতে কিন্তু কুচবিহারের মানুষ এটাকে, শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক কিন্তু এটাকে সঠিকভাবে নেয়নি, এবং এর জবাব কিন্তু ভোট বাক্সে আমরা দেখতে পাবো। যথেষ্ট নির্দলদের ভয় দেখানো হচ্ছে, এমনকি যে সমস্ত তৃণমূল কর্মী এবং নেতৃত্বরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে, তাদেরকে রীতিমতন থানার আইসি ওসিরা ফোন করে ডেকে নিয়ে গিয়ে বলছে, তুমি কিন্তু যদি তৃণমূল ছেড়ে যাও, তোমার নামে কিন্তু আমরা আর্মস কেস দিয়ে দিব, অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে দিব, বা যে সমস্ত ক্রিমিনাল কেসগুলো রয়েছে ফরওয়ার্ডিং করে তোমাদের নামগুলো সেই কেসে কিন্তু আমরা ঢুকিয়ে দেবো। আজকে বামনহাটে একটা তৃণমূলের বিজেপি পার্টি দখল করেছিল, সেটা পুনর্দখল হয়েছে, গঙ্গাজল ছেটানো হয়েছে। দেখুন, একটা কথা আমি নিজেই বলি, দিলীপবাবু অনেক সময় বলে, অনেকেই হয়তো আপনারা মিডিয়া অন্যভাবে প্রচার করেন, কিন্তু এটা বাস্তব সত্য যে যারা তৃণমূলে কাজ করে যারা রাজনীতি করতো, আমার মনে হয় তাদের যে সেই তৃণমূল কংগ্রেস করাকালীন তারা যে সমস্ত তাদের মনে হয় আমার যে সেটা এক ধরনের পাপ, এবং এই বিজেপির যে ভারতীয় জনতা পার্টি, এটা একটা গঙ্গার মতন, এবং এখানে এসে প্রত্যেককে শুদ্ধকরণের প্রয়োজন আছে। আমি নিজেও শুদ্ধিকরণ হচ্ছি, এবং আমি নিজেও মনে করছি এখন নিজেকে অনেক পবিত্র মনে হচ্ছে। একটা কথা, মানে এতদিন যে আপনার সংগঠনে যারা ছিল যুব ছেলেরা, এই পরিস্থিতিতে নতুন দলে এসে আপনি কি তাদের সহযোগিতা পাবেন? সহযোগিতা পাবো এটা বললে ভুল হবে। সহযোগিতা আমি পেয়ে আসছি বলেই এসছি। তাদের অনুরোধ এবং বিভিন্ন রকম যারা আমার সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে পরামর্শ আলোচনা করেই আমি এসেছি। কারোর সাথে আলোচনার ব্যতীত আমি এখানে আসি। যুব তৃণমূলের কোনো শীর্ষ নেতৃত্ব এই ধরনের আপনার সঙ্গে কোনো যোগাযোগ করেছে? যুব তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নয়, তৃণমূল কংগ্রেসের অনেক শীর্ষ নেতৃত্ব আছে যারা সবসময় প্রতিনিয়ত যোগাযোগ করছে। গতকালকেও যোগাযোগ হয়েছে, তারা আমাকে অভিনন্দন জানিয়েছে এবং তাদের সঙ্গে রীতিমতন কথা হচ্ছে। তাদের যারা কর্মী তারা বলছে যে ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সুযোগের অপেক্ষায় রয়েছি, সময়ের অপেক্ষায় রয়েছি। আমরা এই যে কুচবিহার জেলার যে মানে একনায়কতন্ত্র চলছে, আমি তার নাম উচ্চারণ করে এই সাংবাদিক সম্মেলনকে অপবিত্র করতে চাই না। সেই যে ব্যক্তি রয়েছে কুচবিহার জেলায়, আপনি জানেন যে নিজেকে কুচবিহারের স্বঘোষিত কিং বলে পরিচয় দিতে চায়। আমি তার যে মানে সে যেভাবে তাদেরকে ধরে রেখেছে, তার ছত্রছায়া থেকে বেরিয়ে আসবার জন্য, মানে স্বাধীন আকাশে নিঃশ্বাস নেবার জন্য কিন্তু সবাই ব্যাকুল হয়ে রয়েছে। কুচবিহার জেলার অনেক এমএলএ থেকে শুরু করে যারা বর্ষিয়ার নেতৃত্ব আছে, বিভিন্ন ব্লক নেতৃত্ব রয়েছে, তারা অনবরত সবসময় যোগাযোগ করছে আসবার জন্য। নিশীথ প্রামাণিকের হাত ধরে কি তাহলে নতুন কোনো চমক দেখতে যাচ্ছে? দেখুন, আমার হাত ধরে কোনো কথা নেই, কুচবিহার জেলা বিজেপির হাত ধরে, এটা আপনারা বলতে পারেন। আমিতে বিশ্বাসী নই, আমরাই বিশ্বাসী। দেখুন, একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি বরাবরই, যেহেতু আমি অন্য সম্প্রদায়ের লোককে ছোট করছি না, তবে যে সম্প্রদায়ের সে তো সেই সম্প্রদায়কে নিশ্চয়ই একটু বেশি প্রায়োরিটি দিতে চায়। আমি রাজবংশী সম্প্রদায়ভুক্ত ছেলে, রাজবংশীদের যে কষ্ট আমি দেখেছি, অনেক শিক্ষিত ছেলে, অনেক এডুকেটেড ছেলে যারা দিল্লি, গুজরাট, রাজস্থানে গিয়ে ইটভাটা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করছে। তো এটা আমাদের প্রথম ইস্যু হবে যে যদি আমরা তো নিশ্চিত যে আমরা জয়লাভ করছি, আমরা জয়লাভ করে সংসদে যাওয়ার পরে যাতে নারায়ণী রেজিমেন্ট বলে যে কথাটা শুনেছেন আপনারা, যাতে সেটাকে বলবৎ করা হয়। এবং এটা কুচবিহার রাজার একটা ইচ্ছে ছিল, ঠাকুর পঞ্চানন বর্মার এটা ইচ্ছে ছিল, যেন কুচবিহারের
যারা রাজবংশী সম্প্রদায়ভুক্ত মানুষ তাদের জন্য আমাদের ইন্ডিয়ান আর্মিতে আলাদা একটা রেজিমেন্ট করা হয়। আমরা সেটার জন্য নিশ্চয়ই আমরা চেষ্টা করব, আমরা কেন্দ্রীয় সরকারকে বোঝাবো এবং তাদের সঙ্গে প্রয়োজন হলে আলোচনা করব, আলোচনা করে আমরা এটাকে করবার চেষ্টা করব। এই নারায়ণী সেনা গঠন নিয়ে একবার অনেক বিতর্ক হয়েছিল, সেখানে বেকারদের একটা বড় অংশ ছিল এবং আর্মিদের একটি অংশকে ব্যবহার করা হয়েছিল। দেখুন, আমি কোনো দল সম্বন্ধে কিছু মন্তব্য করতে চাই না। আমরা আমাদের কথাটা বলছি, আমাদের ইস্যু কী থাকবে সেটা আমরা বলছি। পুরনো কথা হয়তো না বললেই নয়, নিশ্চয়ই ভালো পদক্ষেপকে যদি কেউ সমর্থন জানায় আমরা তাদেরকেও পাশে রাখি। এছাড়াও কোনো ইস্যু থাকবে? নিশ্চয়ই, যেহেতু কুচবিহার একটা কৃষি প্রধান জায়গা, হেভি ইন্ডাস্ট্রি ভৌগোলিক অবস্থানের কারণে এখানে সম্ভব নয়। তো কৃষিকে কী করে আরও ডেভেলপ করা যায়, এখানে প্রচুর পরিমাণে জুট এখানে উৎপন্ন হয় আপনারা জানেন, সেই সঙ্গে ধান, গম, আরও বিভিন্ন রকমের কৃষিজাত দ্রব্য এখান থেকে উৎপন্ন হয়। আরও বেশি বেশি করে কোল্ড স্টোরেজ, আলুর বাজার একেবারেই কমে যাচ্ছে আপনারা জানেন। এই সমস্ত যে কৃষিজাত দ্রব্যর সংরক্ষণ এবং চাষিরা যাতে তাদের ফসলের সঠিক মূল্য পায় সেই ব্যাপারে আমরা সচেষ্ট।